হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই বলো। আজকে এখন বাজে তোমার 1টা। সকাল থেকে তো প্রচুর কাজ হয়। তারপরে হচ্ছে তোমার আজকে রোববার, ছেলের বাবা তো সে সকালবেলা বেরিয়ে যায়, আর ছেলেও বেরিয়ে গেছে। আজকে খেলা আছে কোথায় জানি। বাড়ি থেকে মাছ নিয়েছি, মাছ নিয়ে রান্না হলো। মাছের ডিম ছিল, মাছের মধ্যে সেটা একটু বড়া করলাম, ভাত করলাম, উচ্ছে আলু ভাজলাম, বেশি কিছু করিনি। ছেলের মাংস খাওয়ার শখ ছিল, ছেলে ভালো কিনতে পারে না বলে ওর বাবা বললো বাড়িতে মাছ আসলো, মাছটা এনে বাড়িতে থাকবে। কালকে তো সোমবার, আমরা নিরামিষ খাই, মঙ্গলবার যদি আবার হয়। আর ছেলের বাবা আবার হঠাৎ সকালে কাজ হয়ে গেছে বলে আমাকে ফোন করলো আবার যে আমি বাড়ি আসছি, একটু ভাত করো। ওরা ভাত দিয়ে দিলাম, খেয়ে আবার বেরিয়ে গেল ওর কাজে। ছেলেও মাঠে। আমি ভাবলাম রান্নাঘরের কাজ হলো, তার বিছানাগুলো পরিষ্কার করবো, কথা বলে নেবো বন্ধুদের সাথে। সারাদিন একবার কথা না বললে ভালো লাগে না। এটা তো মানে আগে বুঝতে পারতাম না, সত্যিকারের কথা। ইউটিউবে এই যবে থেকে ভিডিও করছি, মানে তবে থেকেই মনে হয় যেন যে একটা ভিডিও করি, একটু ছাড়ি, এটা হয়ে গেছে মনের মধ্যে। আর প্রতিদিনের কাজের ভিডিও আমি তো ছাড়তে পারি না, তোমরা বলো, কেউ হয় না একা হাতে। না, এটা আগেও বলেছি, একা হাতে হয় না। বাড়িতে এখন কেউ নেই। এবার আমি ক্যামেরাটা, ফোনটা নিয়ে কি করে কাজ করবো? এবার কেউ, আমি কাজ করছি, কেউ ভিডিও করে দিল হয়। এবার কেউ বাড়িতে থাকে না, ছেলেও ব্যস্ত, ছেলের বাবাও ব্যস্ত, কাকে বলবো? আমাকে হেল্প করার মতন কেউ নেই। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে একটা কি বলবো, দুঃখের কথা, সেটাও না, ওরাও ব্যস্ত। ভগবান যদি কোনোদিন দিন দেয় আমাকে, তাহলে হয়তো ক্যামেরা করার জন্য, সেটা অনেক বড় কথা হয়ে গেল। সবই তো কপাল বন্ধুরা, তোমরা তো সেটা জানো। ভাগ্য সাধ না মিলে কোনো কিছুই হয় না। আমার ভাগ্যটা একটু কম সাধ দেয়। আমি একটু ভগবানকে ভালোবাসি তো, সত্যি এটা একদম সত্যি কথা। আমি ভীষণ ভগবানকে ভালোবাসি। কেননা মানে সারাদিনে ধরো 24 ঘন্টা তো হয় না, তার মধ্যে ঘুম আছে, রাতের ঘুমটা আছে। ধরো 15-16 ঘন্টা, রাতে ধরো 5-7 ঘন্টা ঘুম হয়, বেশি ঘুম হয় না। কেননা শুতে শুতেই 12টা, 12:30 হয়ে যায়। ধরো 6:30, 7টার মধ্যে উঠেই যেতে হয়। 5-7 ঘন্টা ঘুম, বাদ বাকি সময়টা আমি ঈশ্বরকে ডাকি কোনো না কোনো মানে পরিস্থিতিতে। মা, বাবা, গুরুদেব ভালো রেখো, এইগুলো আমি বলতেই থাকি। আর রাতে মানে শুতে যাওয়ার আগ পর্যন্ত ঈশ্বরকে দেখে সকালে উঠেই আবার মানে ঠাকুরের মুখ দেখে দিনটা শুরু করি। তা এই কথায় আছে না, শুনেছিলাম যে ঈশ্বর প্রেমী যারা হয় তাদের একটু কষ্টগুলো আছে। যাই হোক, কোনো ব্যাপার না, না আমাদের হাতে তো কিছু নেই, সবই আছে ভগবানের কাছে। তা সে যেমন চালায় তেমনি চলি, যা দেখায় তাই দেখি, যা বলায় তাই বলি, যা শোনায় তাই শোনাই। আমি এটা প্রচণ্ড মানি, মানে ভীষণভাবে মানি যে তার মানে ঈশ্বরের ওপরে আর কিছু হয় না। তাই আমি আমাকে মানে কি বলবো, আমার সংসার, স্বামী, সন্তান, আমার জীবনের সব কিছু আমি ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছি। যেভাবে তুমি চাও, আমি ভীষণ ঈশ্বরকে মানি। যা কিছু হয় তার আগেও পর্যন্ত ডাকি, হওয়ার পরেও বলি। তা এই হচ্ছে জীবনের মানে কিছু কথা। জীবনের অনেক কথা আছে বন্ধুরা, আমি বলবো, সব বলবো, তোমাদেরকে বলবো অবশ্যই। কেননা আমার জীবনটা অনেক কঠিন, নিশ্চয়ই বলবো। চলো, আমি সব বলতে গেলেও মানে একটা কষ্ট হয়।